ভিডিওতে যদি 4-5 ভিউ হয়ে থেমে যায়, এই সমস্যায় তুমি যদি ভুগতে থাকো, তাহলে আজকের ভিডিওটা দেখে তুমি কিন্তু এই প্রবলেমটা সলভ করতে পারবে। তুমি একটা আইডিয়া পেয়ে যাবে যে কিভাবে কাজ করলে তোমার এই ভিডিওতে তুমি 4-5 ভিউজ থেকে তুমি 4-5 লাখ ভিউসে তুমি কনভার্ট করতে পারবে। আজকে আমি তোমাদেরকে সেই রাস্তায় তোমাদেরকে দেখিয়ে দেবো, যেখানে ইউটিউব নিজেই বলে দিয়েছে, ওয়াইটি স্টুডিও নিজেই দেখিয়ে দিচ্ছে যে এইভাবে কাজ করো, তাহলে কিন্তু তোমার ভিডিওতে তুমি 4-5 লাখ করে তুমি ভিউজ আনতে পারবে। ওই 4-5 ভিউজ হয়ে তোমার থেমে থাকবে না। তো দেখো, তেমনই আমাদের এই যে চ্যানেলটা দেখো, ইউটিউবার জোন, দেখো আমাদের নতুন চ্যানেল 1393টা আমি সাবস্ক্রাইবার করে নিয়েছি। মাত্র 1 মাসে 1393টা আমি সাবস্ক্রাইবার করে নিয়েছি। এবং দেখো 1 মাসের চ্যানেল, নতুন চ্যানেলে আমার ভিউজ কেমন হচ্ছে। আমি এখানে ভিউ ওয়ালে ক্লিক করছি, দেখো এটায় কত ভিউজ হয়েছে, 3900, এটা 2500, এটা 2700, দেখতে পাচ্ছ। দেখো তারপর এখানে কি রয়েছে, তারপর এটা রয়েছে কত, এটা রয়েছে 1300, তারপর এটা 1200, তারপরে দেখো এটা 1700, দেখতে পাচ্ছ এটা 1700, ঠিক আছে। তারপরে তোমাদেরকে আমি আরও দেখাচ্ছি, দেখো এটা কত হয়েছে, এটা 6500, এটা 12000, এটা 3500, এটা 5100। তাহলে দেখতে পাচ্ছ একটা নতুন চ্যানেলে কত সুন্দর করে ভিউজটা আসছে। তো তোমাদের ভিডিওতে কেন ভিউজটা আসছে না? কারণ তোমরা ওয়াইটি স্টুডিওর কথা অনুযায়ী কাজ করো না। এবং অনেকের ফোনে এমনও আছে যে ওয়াইটি স্টুডিওটাই নেই। কারণ আমরা দেখি যখন তোমরা আমাদের সাথে মিট করতে আসো, তো অনেকেই এমন কাজ করো যে ইউটিউব চালাচ্ছ, ইউটিউবে ভিডিও আপলোড করছো, কিন্তু ওয়াইটি স্টুডিওটাই ফোনে নেই। তাহলে তোমরা কিভাবে তোমাদের চ্যানেলটাকে গ্রো করাবে, কিভাবে ভিডিওতে ভিউজ আনবে? যত ক্রিয়েটার রয়েছে, প্রত্যেকটা ক্রিয়েটারের কিন্তু ওয়াইটি স্টুডিও থাকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাটার। কারণ ওয়াইটি স্টুডিও যদি না থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই তোমার চ্যানেলটাকে তুমি এগিয়ে নিয়ে যেতে পারবে না। তো ওই জন্য সবার প্রথমে তোমাদের কি করতে হবে, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা তোমাদের ফোনে নিতে হবে। তো আমি জানি বেশিরভাগ মানুষেরই হয়তো ওয়াইটি স্টুডিওটা রয়েছে, কিন্তু শুধুমাত্র ওয়াইটি স্টুডিওটা থাকলে কিন্তু হবে না। ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহারটা তোমাদেরকে জানতে হবে। তো ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার কিভাবে জানবে এবং ওয়াইটি স্টুডিও কোথায় কিভাবে বলে দিচ্ছে কিভাবে তোমাদের ভিডিও ভাইরাল হবে, সেটা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে কোন টপিকে ভিডিও করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে, সেটা তোমরা নিজেরাই আজকে জেনে যাবে। তো তার জন্য তোমরা কি করবে, ওয়াইটি স্টুডিওর অ্যানালাইটিক্সের মধ্যে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। অ্যানালাইটিক্সে ক্লিক করার পর দেখো আমার এই নতুন চ্যানেলের ভিউজ কত সুন্দর হচ্ছে, দেখো 45,600 ভিউজ 28 দিনে, ঠিক আছে। তারপরে দেখো এখানে ওয়াচ টাইম দেখো এখানে কত হয়েছে, 1800 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু আমি অনেক দিন পর ভিডিও দিই, প্রত্যেক দিন আমি ভিডিও দিই না, 2-3 দিন 5-6 দিন পর পর আমি ভিডিও দিই। আমি চেষ্টা করি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার, কিন্তু হয়ে ওঠে না, যেহেতু আমার আরেকটা মেন চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে প্রত্যেক দিন আমাকে ভিডিও দিতে হয়। তারপরে দেখো এখানে সাবস্ক্রাইবার, দেখো সাবস্ক্রাইবার 1000 রয়েছে, দেখো এখানে সাবস্ক্রাইবার রয়েছে কত, 1000 সাবস্ক্রাইবার রয়েছে। এবার আমি তোমাদেরকে দেখাবো, দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে যে এই যে ট্রেন্ডস বলে একটা অপশান রয়েছে, ঠিক আছে। এই ট্রেন্ডস অপশানে তুমি আসবে, আসার পর এবার এখানে দেখবে কি রয়েছে, এখানে রয়েছে টপ সার্চেস, ঠিক আছে। এই টপ সার্চেসটা হয়তো অনেকে বলবে এটা আমি জানি, এটা দেখে হয়তো অনেকে বেরিয়ে যাবে, কিন্তু আমি বলবো তুমি জানো না। এখানে আমি কিছু তোমাকে অন্যরকম একটু কাজ দেখাবো, ঠিক আছে। দেখো এখানে কি রয়েছে, টপ সার্চেস। এই টপ সার্চেসের মধ্যে এখানে ইউটিউব মনিটাইজেশন আপডেট, এ একটা কিওয়ার্ড রয়েছে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অ্যান্ড ওয়াচ টাইম। তারপর এখানে কি রয়েছে, নিউলি মনিটাইজ চ্যানেল আর্নিং, দেখতে পাচ্ছ। তো এই যে টপিকগুলো এখানে দিয়েছে, এগুলো কেন দিয়েছে, এগুলো কি এমনি দিয়েছে? এগুলো কিন্তু এমনি দেয়নি। এইগুলোর ব্যবহার করেই কিন্তু তোমার চ্যানেলটাকে তুমি গ্রো করাতে পারবে, তোমার ভিডিওতে তুমি ভিউজ নিয়ে আসতে পারবে। দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে ব্রেকআউট ভিডিওস, দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, ব্রেকআউট ভিডিওস। তো এই যে ভিডিওগুলো এখানে দিয়েছে, এগুলো কিন্তু এমনি দেয়নি। এখানে যে ভিডিওগুলো দিয়েছে, যদি তোমার ক্যাটাগরির মধ্যে পড়ে, তাহলে তোমাকে কি করতে হবে, এই ধরনের ভিডিওগুলো তোমাকে তৈরি করতে হবে। এবার দেখো এখানে কি রয়েছে, এখানে এই যে টপ সার্চেসের মধ্যে এখানে রয়েছে কি, মনিটাইজেশন আপডেট। এই যে মনিটাইজেশন আপডেট, তারপর এখানে আরও কত কিছু কিওয়ার্ডগুলো দিয়েছে, এই কিওয়ার্ডগুলোকে তোমাকে ভিডিও তৈরি করতে হবে কিওয়ার্ডগুলো দিয়ে। এবার শুধুমাত্র কি এই কিওয়ার্ড দিয়ে ভিডিও করলেই কি তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে, এমনটা কিন্তু নয়। এর সাথেও কিন্তু কিছু কাজ রয়েছে। সেটা কি কাজ, ধরো তুমি এই টপিকে ভিডিও করবে, তোমার চ্যানেল অনুযায়ী তোমার এখানে টপ সার্চেসে থাকবে। আমার চ্যানেল যেহেতু আমি ইউটিউব ট্রিক্সের ভিডিও দিই, তাই কিন্তু এখানে ইউটিউব মনিটাইজেশন আপডেট এটা কিন্তু আমার দিয়েছে, মানে আমার চ্যানেল অনুযায়ী এই কন্টেন্টটা এখন সার্চে রয়েছে, টপ সার্চেসে রয়েছে। তাই কিন্তু ওয়াইটি স্টুডিও এখানে আমাকে সাজেস্ট করছে যে এই টপিকে তুমি ভিডিও করো। তো শুধুমাত্র এই টপিকে আমাকে ভিডিও করলে হবে না, এর মধ্যে আরও ভিডিওর মধ্যে আরও কিছু অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই।
দেখো তুমি কোথায় চলে আসবে, তুমি চলে আসবে গুগলে। ঠিক আছে, গুগলে এসে এবার এখানে তুমি সার্চ করবে rapidtax.io। ঠিক আছে, গুগলে এসে এখানে সার্চ করবে rapidtax.io। দেখো লিখে সার্চ করলাম, সার্চ করার পর দেখো এরকম একটা অ্যাপ্লিকেশন ওয়েবসাইট কিন্তু চলে আসলো। এই ওয়েবসাইটের মধ্যে আমি চলে আসলাম। ওকে, ওয়েবসাইটে আসার পর এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, এন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও। এবার এখানে তোমাকে কি করতে হবে, এখানে যে কিওয়ার্ডটা তুমি দেখেছো সেই কিওয়ার্ডটা এখানে লিখতে হবে। এখানে কি কিওয়ার্ড আমি দেখেছিলাম, ইউটিউব মনিটাইজেশন আপডেট। তো এখানে আমি লিখব ইউটিউব মনিটাইজেশন আপডেট। ঠিক আছে, লিখে এখানে আমি সার্চ করলাম। সার্চ করার পর দেখো এই কিওয়ার্ডটা সার্চ করার পর দেখো এখানে আমাকে আরো কতগুলো ট্যাগ আমাকে দিয়ে দিল। দেখো এখানে কি রয়েছে, ইউটিউব মনিটাইজেশন আপডেট, ইউটিউব মনিটাইজেশন নিউ আপডেট, ইউটিউব মনিটাইজেশন এক্সপ্লেইনড, ইউটিউব শর্টস মনিটাইজেশন আপডেট, মনিটাইজেশন অন ইউটিউব, ইউটিউব মনিটাইজেশন 2023 মনিটাইজেশন আপডেট, ইউটিউব শর্টস মনিটাইজেশন, ইউটিউব আপডেট, ইউটিউব শর্টস মনিটাইজেশন আপডেট 2023, তারপরে ইউটিউব মনিটাইজেশন আপডেট 2024। দেখতে পাচ্ছ অনেক কিছু এখানে রয়েছে। এবার এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করার পর এখানে কপি ট্যাক্স এখানে আমি ক্লিক করে দিলাম। এই যে লাল কালারে দেখতে পাচ্ছ কপি ট্যাক্স, এখানে ক্লিক করে দেওয়ার পর এই ট্যাক্সগুলো আমার কপি হয়ে গেছে। ঠিক আছে, কপি হয়ে যাওয়ার পর এই ট্যাক্সগুলো তোমাকে কোথায় দিতে হবে, যখন তুমি ভিডিওটা আপলোড করবে যেই কিওয়ার্ডটা তোমাকে দেখিয়েছে এই যে ওয়াইট স্টুডিওর মধ্যে, ধরো এই কিওয়ার্ডে তুমি কি করবে, ভিডিও করবে। তো এটাকেই তোমাকে কি করতে হবে, টাইটেলে দিতে হবে। ঠিক আছে, এটাকেই তোমাকে টাইটেলে দিতে হবে। এই মনিটাইজেশন আপডেট এই কিওয়ার্ডটাই তোমাকে টাইটেলে লিখতে হবে এবং বাংলাতে সাথে আরেকটা কিওয়ার্ড তোমাকে অ্যাড করে দিতে হবে, কিন্তু এটা যাতে অবশ্যই থাকে। এবার সেই ভিডিওটার ট্যাগ সেকশানে তোমাকে কি করতে হবে, ওই যে র্যাপিড ট্যাক্স থেকে যে ট্যাগগুলো নিয়েছো সেই ট্যাগগুলোকে তোমাকে দেখে দেখে দিয়ে দিতে হবে, বা সেখান থেকে একবারে যদি তুমি কপি করে নাও ক্রোম ব্রাউজারে গিয়ে তুমি দিতে পারো। ক্রোম ব্রাউজারে গিয়ে তুমি যদি ট্যাগ দাও তাহলে একবারে সবকটা পেস্ট করে দিলে একবারে বসে যাবে, কিন্তু তুমি যদি ওয়াইটি স্টুডিও থেকে ট্যাগ দাও তাহলে কিন্তু তোমাকে কি করতে হবে, সেই কপি ট্যাক্সে যেই ট্যাগগুলো তুমি নিয়েছো সেই ট্যাগগুলোকে তোমাকে স্ক্রিনশট মারতে হবে আর একটা একটা করে তোমাকে দেখে দেখে লিখে দিতে হবে। বুঝতে পেরেছো? তবে কিন্তু তোমার সেই ভিডিওটা ভাইরাল হবে। ঠিক আছে, এই ট্যাগসগুলোর কারণে কিন্তু তোমার সেই ভিডিওটা র্যাঙ্ক করে যাবে। এবার শুধুমাত্র এই ওয়াইটি স্টুডিওর এই একটা কাজেই কিন্তু করলে হবে না, আরো বিভিন্ন ট্রিক্স তোমাকে খাটাতে হবে। সেটা কি, সেটা হচ্ছে ধরো এই যে এখানে তুমি এখানে কোনো একটা টপিক তুমি সার্চ করবে। ঠিক আছে, ধরো তোমার একটা কুকিং চ্যানেল, তো এখানে আমি লিখবো বিরিয়ানি, বিরিয়ানি চিকেন বিরিয়ানি লিখবো। ঠিক আছে, চিকেন, সেই চিকেন বিরিয়ানি লিখে আমি এখানে সার্চ করব। ওকে, চিকেন বিরিয়ানি লিখে সার্চ করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, ভেরি লো ইন্টারেস্ট ফ্রম ইউর ভিউয়ার্স। এটা কেন দিয়েছে, ধরো তুমি এখানে কোনো টপিক তুমি সার্চ করলে, যে ধরো তুমি একটা টপিক বানাবে, একটা কন্টেন্ট তুমি বানাবে, যে এই ভিডিওটা তুমি আগের থেকে জেনে যেতে পারবে ওয়াইট স্টুডিওর মাধ্যমে যে এই ভিডিওতে আদৌ কতটা ভিউজ আসবে। দেখো তোমার অডিয়েন্সের ইন্টারেস্ট আছে কি না এই টপিকের প্রতি, প্রত্যেকটা চ্যানেলের কিন্তু প্রত্যেকটা অডিয়েন্স আলাদা থাকে। যে অন্য চ্যানেলে চিকেন বিরিয়ানি ভাইরাল হয় বলে তোমার চ্যানেলেও চিকেন বিরিয়ানি ভাইরাল হবে এমনটা কিন্তু নয়। তোমার চ্যানেলে কোনটা তোমার অডিয়েন্সের ইন্টারেস্ট রয়েছে সেটা তোমাকে দেখতে হবে। দেখো যেমন এখানে আমি আমার চ্যানেলে আমি এখানে চিকেন বিরিয়ানি দিয়েছি, তো আমার ফ্রম ইয়োর ভিউয়ার্স, আমার ভিউয়ার্সের কিন্তু এখানে ইন্টারেস্ট নেই, পুরো ডিরেক্টলি আমাকে জানিয়ে দিয়েছে ওয়াইট স্টুডিও। দেখো ভেরি লো ইন্টারেস্ট। ঠিক আছে, ভেরি লো ইন্টারেস্ট। আমি যদি এখন চিকেন বিরিয়ানি দিয়ে আমার এই চ্যানেলে ভিডিও দিই তাহলে কিন্তু কেউ আমার ভিডিও দেখবে না, আমার ভিডিওতে ভিউজই হবে না। কিন্তু তোমার যদি একটা কুকিং চ্যানেল হয় তাহলে তুমি যদি এভাবে চিকেন বিরিয়ানি রেসিপি দিয়ে তুমি সার্চ করো, হয়তো তোমার হাই ইন্টারেস্ট হতে পারে, তোমার অডিয়েন্সের হয়তো ইন্টারেস্ট থাকতে পারে, তাহলে তুমি সেই টপিকে ভিডিওটা তৈরি করবে। ঠিক আছে, তারপরে দেখো এবার এখানে আমি কি করব, এখানে আমি এই সার্চ অন ইউটিউব এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে এই যে এখানে আরো কিছু কিওয়ার্ড দিয়েছে, এই কিওয়ার্ডগুলো দিয়েও তুমি ভিডিও তৈরি করতে পারো, এইগুলো তুমি টাইটেলে ইউজ করতে পারো। এখানে কি দিয়েছে, সিম্পল অ্যান্ড ইজি চিকেন বিরিয়ানি রেসিপি, হাউ টু মেক চিকেন দম বিরিয়ানি অ্যাট হোম, হাউ টু মেক ডেলিশিয়াস চিকেন বিরিয়ানি, এইগুলো তুমি টাইটেলে দেবে। এই এই টপিকে তুমি যদি ভিডিও করো, ঠিক আছে, চিকেন বিরিয়ানি তুমি দিয়ে যদি তুমি ভিডিও করো তাহলে এখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড তুমি টাইটেলে দেবে এবং এই প্রত্যেকটা কিওয়ার্ডকে তোমাকে ডেসক্রিপশানে দিয়ে দিতে হবে এবং ট্যাগ সেকশানে তোমাকে দিয়ে দিতে হবে, তবেই কিন্তু তোমার সেই ভিডিওটা কিন্তু ভিউজ আসবে, সেই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে।
তারপরে আরেকটা জায়গা থেকে তুমি কন্টেন্ট গ্যাপস থেকে সেখান থেকে তুমি নিতে পারো। দেখো এখনকার যুগে দাঁড়িয়ে ইউটিউবে কম্পিটিশন কিন্তু অনেক বেশি, প্রত্যেকটা টপিকে কিন্তু কম্পিটিশন রয়েছে। আজকে একটা খিচুড়ি রেসিপি দাও, সেখানেও দেখো প্রচুর ভিডিও চলে আসবে। আজকে তুমি একটা চিকেন কারি রেসিপি দাও, প্রত্যেকটা মানে হাজার হাজার ভিডিও তোমার সামনে চলে আসবে। তারপরে আজকে তুমি একটা যদি ইচড় চিংড়ি রেসিপি তুমি লেখো ইউটিউবে, তখনও দেখো সেটা সার্চ করলেও কিন্তু মানে অনেক ক্রিয়েটারের ভিডিও কিন্তু চলে আসবে। কিন্তু এখানে কন্টেন্ট গ্যাপস, এখানে তুমি যদি ক্লিক করো, এখানে ক্লিক করলে যে কন্টেন্টের গ্যাপ রয়েছে ইউটিউবে, সেই গ্যাপটা যদি তুমি পূরণ করতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিও কিন্তু রাজা হয়ে যাবে, তোমার ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে। সেখানে তুমি কিন্তু জায়গা করে নিতে পারবে। কারণ একটা তুমি যদি আজকে ইচড় চিংড়ি রেসিপি দাও, তো সেখানে দেখো আরো বড় বড় ক্রিয়েটাররা তাদের ভিডিওকে ভাইরাল করে রেখেছে, প্রত্যেকে কিন্তু সেই ভিডিওতেই ঝাঁপিয়ে পড়বে। যেই ভিডিওতে বেশি ভিউজ সেখানেই কিন্তু মানুষ ঝাঁপিয়ে পড়বে। তোমার ভিডিওতে একটা দুটো ভিউজ, তোমার ভিডিও কিন্তু কেউ দেখবে না। তাহলে যেই ভিডিওগুলো এখনো কেউ তৈরি করেনি সেটা তুমি করার চেষ্টা করো। যখনই তুমি নিত্য নতুন কিছু করার চেষ্টা করবে তখনই কিন্তু তুমি রাজা হয়ে যাবে ইউটিউবে। দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, কন্টেন্ট গ্যাপস। এই কন্টেন্ট গ্যাপসের মধ্যে কিছু এখানে কিওয়ার্ড রয়েছে, এই কিওয়ার্ডে তোমাকে ভিডিও তৈরি করতে হবে। যেমন বিরিয়ানি মেকিং মেথড, এই টাইটেলটা কিন্তু এখনো পর্যন্ত কেউ ইউজ করেনি, এটা তোমাকে দিতে হবে তোমার টাইটেলে। বিরিয়ানি মেকিং মেথডস, তারপরে বিরিয়ানি রেসিপি সোহানা, বিরিয়ানি ফটো, তারপরে মেদিনা বিরিয়ানি, তারপরে চিকেন ইন দ্য কিচেন, তারপরে চিকেন, আর এগুলো তোমাকে দিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে এই কটা কিওয়ার্ড তুমি দিতে পারো। এই কটা কিওয়ার্ডে তুমি যদি ভিডিও করো তাহলে কিন্তু অবশ্যই তোমার সেই কন্টেন্ট গ্যাপটা তুমি পূরণ করে কিন্তু তুমি নিতে পারবে। যে কেউ যদি এইগুলো লিখে সার্চ করে, অনেকেই এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করছে কিন্তু ভিডিও পাচ্ছে না। এবার তুমি যদি এই এই কিওয়ার্ডগুলো তোমার ভিডিওতে অ্যাড করো তাহলে কিন্তু যে কেউ এই কিওয়ার্ডগুলো লিখে যখনই সার্চ করবে, সাথে সাথেই কিন্তু ইউটিউব কি করবে, তার কাছে তোমার এই ভিডিওকে রেকমেন্ড করবে। তাহলে বুঝতে পারছো কিভাবে ইউটিউবে কাজ করতে হবে। ওয়াইটি স্টুডিও কিন্তু সমস্ত কিছু বলে দিচ্ছে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে দেখো কি রয়েছে, আমি ব্যাক করছি, ব্যাক করে একদম যাচ্ছি। এবার দেখো এখানে আমি কন্টেন্ট সেকশনে চলে যাচ্ছি। কন্টেন্ট সেকশনে এসে এবার এখান থেকে দেখো, এখানে আমি এই যে কন্টেন্ট সেকশনে আমি আসলাম, আসার পর এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, এখানে রয়েছে টপ কন্টেন্টস, ঠিক আছে। লাস্ট 28 দিনের টপ ভিডিওস কোনগুলো, লাস্ট 28 দিনে তোমার টপ ভিডিওস কোনগুলো, কোন ভিডিওগুলো বেশি মানুষ পছন্দ করেছে সেই ভিডিওগুলো করার চেষ্টা করবে। যেমন এই ভিডিওগুলো আমার বেশি মানুষ পছন্দ করেছে, এটা 12,400 ভিউজ হয়েছে, এটা 6,500, এটা 3,900, এটা 3,800, এটা 3,500। তো এই ভিডিওগুলো আমাকে কি করতে হবে, কিছুদিন বাদে বাদে আমাকে সেই অডিয়েন্সের জন্য বানাতে হবে, যাতে তারা আমার চ্যানেলটা ছেড়ে না যায়, যাতে আমার চ্যানেলে সব সময়ের জন্য থেকে যায়। কারণ এরা কিন্তু এই ভিডিওগুলো দেখে আমার চ্যানেলে এসছে, তাহলে এখন আমি যদি তাদের পছন্দ অনুযায়ী ভিডিও না দিই তাহলে কিন্তু তারা আর আমার চ্যানেলে থাকবে না, তারা কিন্তু অন্য চ্যানেলে চলে যাবে। তো ওই জন্য তাদেরকে ধরে রাখার জন্য কি করতে হবে, এই টপিকের ভিডিও তোমাকে আবারও কিছুদিন বাদে বাদে তাদের জন্য তৈরি করতে হবে, ঠিক আছে। তারপরে আরেকটা তোমাকে দেখতে হবে, এখানে রয়েছে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, ঠিক আছে। কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, কোন মানে কোন ভিডিওতে তুমি অডিয়েন্স রিটেনশনটা বেশি পেয়েছো। দেখো এই ভিডিওতে, দেখো এখান থেকে বারবার এটা চলে যাচ্ছে, এখানে এই যে এই ভিডিওতে দেখো ইন্ট্রো সেকশন আমি ভালো পেয়েছি, ইন্ট্রো, এটা হচ্ছে ইন্ট্রো সেকশন আমি এই সমস্ত ভিডিওতে ভালো পেয়েছি। তারপরে দেখো স্পাইক পেয়েছি, এইগুলো ভিডিওতে আমি স্পাইক পেয়েছি, বুঝতে পারছো। তো তোমাকে দেখতে হবে যে টপ কন্টেন্ট কোন ভিডিওতে পেয়েছো, এখানে টপ কন্টেন্ট আবার এখানে নেই, টপ মোমেন্ট, মানে টপ মোমেন্ট কোন ভিডিওতে পেয়েছো, তোমাকে টপ মোমেন্টটা আনতে হবে। যদি আমি এখানে টপ মোমেন্টটা আনতে পারতাম তাহলে আমার এই ভিডিওগুলো কিন্তু আরো ভিউজ বেশি হতো, বুঝতে পারছো। তো ইউটিউবে এভাবে কাজ করতে হবে, এভাবে তুমি যদি ভিডিও আপলোড করো, এভাবে কন্টেন্ট ডিসাইড করো, তাহলে কিন্তু তোমাদের সেই ভিডিও র্যাঙ্ক করবে, তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে। যেভাবে ট্যাগস গুলো দেওয়ার কথা বলেছি, যেভাবে ডেসক্রিপশন গুলো দেওয়ার কথা বলেছি সেগুলো দিও, আশা করছি তোমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করে যাবে। তোমরা কি করো, তোমরা সিম্পল ভাবে ভিডিও আপলোড করো, যার জন্য কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।